টপ 10 টি-20 টুর্নামেন্টে সোহান ব্যর্থ হয়েছেন এখন পর্যন্ত, সেটা আমরা বলতেই পারি যে সোহান এখন পর্যন্ত ভালো করতে পারেননি। অনেক ইনিংস, মানে 4টা ইনিংস, তো এর মধ্যে 2 থেকে 3টা ইনিংস ছিল যে ভালো করতে পারতেন, দলকে ভালো জায়গায় নিতে পারতেন, সেটা করতে পারেননি, ব্যর্থ হয়েছেন। 4 ম্যাচে রান করেছেন 109, স্ট্রাইক রেট 117, তার গড় হচ্ছে 21। সেই তুলনায় আপনি বলবেন সোহান ব্যর্থ হয়েছেন, যদিও একটা ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন। হ্যাঁ, সেখানেও আপনি বলবেন যে পরপর 2টা জীবন পেয়েছেন, তারপরে হয়েছেন। আমি বলছি হ্যাঁ, যে সোহান যেমনটা আশা করেছিলাম তেমনটা করতে পারেননি। কিন্তু আপনারা আমাকে জিজ্ঞাসা করছেন বা বলছেন যে ভাই আপনি তো সোহানকে ক্যাপ্টেন বানিয়ে দিয়েছেন ন্যাশনাল টিমের, আপনি তো বলেছেন সোহানকে দরকার, এখন তো খারাপ করছেন, আপনি এখন কি বলবেন? এখনো চাইবেন? হ্যাঁ, আমি এখনো চাইবো, আমি এখনো বলবো সোহান একটা সুযোগ ডিজার্ভ করেন, তাকে সুযোগটা জাতীয় দলে দিতেই হবে। যদি খারাপ করেন তাহলে আপনি বাদ দেবেন। এই যে স্ট্যাটটা বললাম, আমরা আসলে এভাবেই দেখি যে একজন ক্রিকেটার, বিশেষ করে যারা ঘরোয়াতে খেলেন, তারা লং টাইম ভালো করে আসেন। বিজয়, নাইম, সোহান 3জন একই ক্যাটাগরির। বিজয়কে নিয়েও আমি বলেছি যে তাকে সুযোগ দিতে হবে। ভাই, যখন অন্য ওপেনাররা যেমন জয় ছিল অথবা জাকির ছিল, তারা খারাপ করছিল, আপনি সেখানে সুযোগ দিবেন না? আপনি খারাপ করেছে বাদ দিয়েছেন না? আবার এটাই তো প্রক্রিয়া, যে আপনি একজন ডিজার্ভ করে তাকে রাখছেন, ন্যাশনাল টিমে ব্যর্থ হলে তাকে বাদ দিবেন। খুবই খুবই সিম্পল একটা বিষয়, আপনি বাদ দিবেন। কিন্তু তার আগে, দলে আসার আগে আপনি বলবেন যে 5টা টুর্নামেন্টে 6টা টুর্নামেন্টে ভালো করে এসেছেন, একটা ডোমেস্টিক টুর্নামেন্ট খারাপ করেছেন আর বাদ দিচ্ছেন। আমার মনে হয় এটা হয়তোবা সেভাবে দেখা উচিত না, ঠিকও না। নাইমকে আমার মনে হয় ওডিআইতে রাখাটা খুব যৌক্তিক ছিল। সেখানে টি-20 রাখা হয়েছে, সেখানে খারাপ করেছেন, বাদ পড়েছেন, সমালোচনা হয়েছে, হ্যাঁ সেটা তো নিতেই হবে তাদেরকে, না কিন্তু আপনি সুযোগই দিবেন না, সেটা কিন্তু হতে পারে না। সোহান তো বিপিএল এ কার্যকরী ইনিংস খেলেছেন, এনসিএল টি-20তে দারুণ ম্যাচ জিতিয়েছেন, দারুণ করেছেন। পরপর 2টে ঢাকা প্রিমিয়ার ডিভিশনের টপ চার্টে ছিলেন, রান গেটারের তালিকায় 100-র উপর তার স্ট্রাইক রেট ছিল। এই দলের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করেছেন, আপনি রাখবেন না? একটা টুর্নামেন্ট খারাপ যাচ্ছে বা খারাপ করছেন, প্রত্যাশা মতো করতে পারছেন না, বাদ দিয়ে দিবেন? আমার মনে হয় এই জিনিসটা ঠিক না। সেজন্য আমি বলছি, আমি এখনো বলি তাকে ন্যাশনাল টিমে সুযোগ দিতে হবে, ডিজার্ভ করেন। হ্যাঁ, সেখানে এসে ব্যর্থ হলে, একের পর এক ব্যর্থ হলে যদি বাদ পড়েন, আমরাই তো তখন বলবো যে হ্যাঁ বাদ পড়া উচিত বা অন্য কাউকে সুযোগ দেওয়া উচিত। এটাই তো নিয়ম, এটাই হওয়া উচিত। আমার মনে হয় সেটাই হবে। এখন আসা যাক নেদারল্যান্ড সিরিজে থাকবেন কিনা। সোহানকে নিয়ে পরিকল্পনা করে ফেলেছেন নির্বাচকেরা যে তাকে রাখবেন। নেদারল্যান্ড সিরিজে সুযোগ পাবেন, হয়তো প্রথম ম্যাচ পাবেন না, হয়তো দ্বিতীয় ম্যাচ পাবেন না, তৃতীয় ম্যাচ পেতে পারেন। সেখানে কিভাবে অ্যাডজাস্ট করছেন সেটা দেখবেন, কারণ সেখানে মিরাজ নেই, বোলার আছেন, ঘরোয়া আমাদের এখানে টুর্নামেন্ট হচ্ছে বা সিরিজ হচ্ছে, চেঞ্জের অপশন আছে। সেই ক্ষেত্রে সোহান ন্যাশনাল টিমে ঢুকছেন নেদারল্যান্ড সিরিজে, এটা অনেকটা নিশ্চিত হওয়া গেছে। সাথে থাকবেন সৌম্য সরকার এবং শান্ত, দুজনে কিন্তু বিবেচনায় আছেন। সৌম্য তো নেদারল্যান্ড সিরিজে মাস্ট থাকবেন, ম্যাচও খেলবেন। শুধুমাত্র শান্ত থাকবেন কিনা এটা একটা কনফিউশন তৈরি হয়ে গেছে, কারণ ম্যাচটা জিততে হবে নেদারল্যান্ডসের বিপক্ষে, কারণ হারলে একটা কনফিডেন্স ব্রেক হবে, সেটাও বিসিবি চাইবে না। সেই দিক থেকে শান্ত থাকবেন কি থাকবে না শেষ মুহূর্তের কল। তবে সোহান এবং সৌম্য থাকছেন, ম্যাচও খেলছেন, এটা মোটামুটি পরিকল্পনা নিশ্চিত হওয়া গেছে। সেখানে ভালো যদি দুজনেই করেন তাহলে 2জন 13 জন তো মোটামুটি নিশ্চিত, 4জন পেসার নিয়ে এশিয়া কাপ সেখানে ঢুকে যাবেন এই দুজনেই। যদি খারাপ করেন 2জন, তাহলে শান্ত এই সিচুয়েশনে আসতে পারছেন না, কারণ তার রিসেন্ট বাদ পড়েছেন, ডোমেস্টিকে ভালো করেননি, ডোমেস্টিক ভালো করার আগে তাকে দলে নিতে পারবেন কিনা, যদিও পরিকল্পনাতে ভালোভাবেই আছেন, তবে তার থেকে বেশি পরিকল্পনাতে আছেন সৌম্য সরকার ব্যাকআপ ওপেনার হিসেবে। হ্যাঁ, আমি বলছি ম্যাচ খেলবেন তেমনটা নয়, ব্যাকআপ ওপেনার হিসেবে, এবং ব্যাকআপ হিসেবে কিন্তু সোহানকে দেখা হচ্ছে যে সোহান কোনো সময় ব্যাটার বেশি নিতে হলে, ইনজুরিতে পড়লে সোহান এশিয়া কাপের প্ল্যান নিয়ে বা দলে থাকবেন। তার আগে নেদারল্যান্ড সিরিজ হবে তাদের জন্য অগ্নি পরীক্ষা বা টেস্ট। একটা ম্যাচ 2টা ম্যাচ যে যেমনই পাক না কেন সেখানে তাদেরকে ভালো করতে হবে বা ওই রকম কার্যকরী ইনিংস খেলার মতো ইন্টেন্ট দেখাতে হবে, তাহলে এশিয়া কাপের দলে যাবেন। না হলে একজন পেসার, ওই যে 4জন রাখা হয়েছে সেখানে একজন বেশি, শরীফুল অথবা অন্য কাউকে নিয়ে দল তৈরি করা হবে, এটা নিশ্চিত হওয়া গেছে। সেজন্য বলবো, যদি কোনো কারণে আপনারা বলেন যে নেদারল্যান্ড সিরিজে সোহানকে রাখা যাবে না, সৌম্যকে রাখা যাবে না, সেটাতে আমি একমত না। সৌম্য সবশেষ জিএসএল খেলেছেন, সেখানে খুব আহামরি স্ট্রাইক রেট নেই, কিন্তু রান করেছেন। শান্ত রিসেন্ট
ভালো করেননি তার টি-20 ইনিংস গুলোতে বা বাদ পড়েছেন, সেদিক থেকে বলবো সোহান এবং সৌম্যই হচ্ছে নির্বাচকদের চোখে আছেন সামনে টি-20 সিরিজ এবং এশিয়া কাপের জন্য। তারা যদি কাজে লাগাতে পারে তাহলে তারাই যাচ্ছেন, আর না লাগাতে পারলে তাহলে অবশ্যই অন্য প্ল্যান করবে বিসিবি যারা বলয়ের মধ্যে আছেন। ধন্যবাদ সবাইকে চায় থাকার জন্য।